রাধে রাধে সবাইকে। তো আজকে ছিল রবিবার, তো আজকেও আমরা আবার ঘুরু ঘুরু করতে বেরিয়ে গিয়েছি। এই যে আমাদের পাকা সোনা, তো সবসময় পাকা সোনা তো যাবেই। তো আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, আকাশে প্রচণ্ড মেঘ ছিল, বাট বৃষ্টি হয়নি। তো সেই জন্যই আমরা একটুখানি ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর এই যে আমার বোন না জানি কি এত ভাবনা চিন্তা করছে, আর এই যে পাকা সোনা বসে বসে এখন লোক দেখছে। তো এই যে আমরা দাঁড়িয়ে একটুখানি সেলফি তুলে নিচ্ছিলাম। আর এই যে আমাদের পাকা সোনা, এইটা সব সময় আসবে আমাদের সাথে, সব সময়, মানে আমি না আসলেও ও আসে। ও সবসময় কেন ঘুমায় না সেই জন্য। তো আকাশটা জাস্ট অসাম লাগছে দেখতে। আজকে ঘুমাইনি। তো চলো আমরা ঘুরে ঘুরে করে নিই। তো এই ফুল গাছটা দারুণ লাগছিল দেখতে, তো সেই জন্য আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তো এইটা দেখলে আমার খুবই ভালো লাগে, কারণ সাঙে করে ঠাকুর যাচ্ছে, এটা তো আমাদের কাছে একটা ঐতিহ্যের ব্যাপার। তো এই মূর্তিটা আমার প্রচণ্ড ফেভারিট। তো তারপরে বাড়ি এসে এই দেখো পাকা সোনা একটা ফুল তুলে নিয়ে এসেছিলো গাছ থেকে, তো সেইটা মাথায় দিয়েও এখন ফটোশ্যুট ভিডিওশ্যুট এইসব করছে। তো তারপরে বাড়ি এসে আমার বোনের পেয়ে গেছিলো খিদে, সেই জন্য আমার বোনও এখানে রুটি আর ঘুগনি খেয়ে নিচ্ছিল। আর আমি হচ্ছে কি যে দেখো এখনই পেছন দিয়ে আমি আসবো, এই যে আমি সন্ধে দিচ্ছিলাম, আর আমার বোনও তো খেতেই আছে। তো আমার বোনও খেতে থাকুক, তো আমারও খিদে পেয়ে গেছিলো, সেই জন্য আমিও এখানে ঘুগনি, চাট মশলা আর পেঁয়াজ কুচি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, কারণ এই কম্বিনেশনটা দারুণ। তেঁতুল জল থাকলে আরও ভালো লাগতো। তো তারপরে এই যে আমি এখানে বনভিটা গরম জল কাপ নিয়ে বসে পড়েছি, কারণ বনভিটা গলবো, ভেবো না যে আমরা খাবো, কারণ আমাদের পাকা সোনা খাবে। তো বিকেলবেলাতে খাই। তো আজকে যেহেতু সন্ধে হয়ে গেছিলো, আমরা বেরিয়েছিলাম, সেই জন্য তখন দিতে পারিনি। তো বাড়িতে এসে আমরা ওকে খেতে দিলাম। এটাও বিকালের খাওয়া। তো এই যে একটা বিস্কুট, আর এখানে খাচ্ছে হচ্ছে বনভিটা। তো এই যে আমাদের পাকাশোনা বনভিটা খেয়ে নিয়েছে, তো আমাদের পাকাশোনা খেতে থাকুক। তো আমার বনও, আমার বাবা আর আমার মা গেছিলো হাঁটতে সন্ধ্যাবেলা, কারণ ওরা হাঁটে, বনও হাঁটে। তো সেই যে আমার বনও এখানে দেখাচ্ছে যে কতটা হেঁটেছে আর কতটা ঘেমে গিয়েছে। এই যে তারপরে এই যে পাকাশোনার সাথে দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। তো পাকাশোনা সারাদিন এই সব করতে তো ওর খুব ভালো। আদার্স গোপালরা যেরকম বসে থাকে, ও এরকম না, কিন্তু সারাদিন হল্লাবাজি করে বেড়াই। তাই তো বলো, আমরা হাঁটতে গেছিলাম, এই হেঁটে আসলাম। তো তারপরে এখানে আমার মা আলু কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছিল, আর এখানে যেটা আমরা যে স্ন্যাক্সটা বানাবো তার জন্য কিছু প্রিপারেশন নেওয়া হয়ে গেছিলো। তো যেহেতু আজকে সানডে বলে কথা, তো সেহেতু আমার মা আজকে একটা দারুণ রেসিপি বানাবে। তো চলো, তো যেহেতু সানডে ছিল, তো সানডের জন্য আমার মা একটা স্পেশাল স্ন্যাক্স বানাচ্ছিল। এটা হচ্ছে, তো এটা এগ পটেটো ফ্রাই, এটা খেতে জাস্ট দুর্দান্ত হয়। তো এটার পুরো রেসিপিটা আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো, একদম চিন্তা করবে না। তো এখানে আমি আর আমার মা মিলেই বানাচ্ছিলাম, মানে বেশিরভাগটাই আমার মা বানিয়েছিল। রেডি। তো এক লট খাওয়া হয়ে গেছে, আর আমি সস নিয়েছি কাসুন্দি, মেয়োনিজ, চিলি সস, তারপরে হচ্ছে টমেটো কেচাপ, এই যেখানে সব সাজানো। আর এই যে এখন আমি খাচ্ছি। তো ফার্স্টে আমি মানে খাওয়া হয়ে গেছে, তারপর জিজ্ঞেস করছে যে ভিডিও করেছি, আমি ভুলে গিয়েছিলাম, খেতে খেতে এত ব্যস্ত ছিলাম। তো এই যে খেতে জাস্ট দারুণ হয়েছে, দারুণ, মানে ক্রিস্পি একটা ব্যাপার আছে, আলুটাও খুব সফট হয়েছে, দারুণ হয়েছে খেতে, অনেস্ট রিভিউ। তো এটা খেতে জাস্ট দারুণ হয়। আমি জাস্ট মেয়োনিজে চুবিয়ে খাবো, দিয়ে দেখবো কেমন লাগে। দারুণ দারুণ। এইসব রেসিপিগুলো আমার মায়ের। যদি তোমরা এই রেসিপিটা দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি রেসিপিটা অবশ্যই শেয়ার করবো। দারুণ খেতে আছে। নিজে করেছি, নিজে আর কি বলবো, ভালো বলে লোকে তো বলবে যে বাড়িয়ে বলছে, একদমই তা না, দারুণ হয়েছে। এটা সত্যি অসাধারণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে কি, তাই না? আমি তো রিভিউ দিয়ে দিয়েছি আগে। কেমন হয়েছে এটা খেতে? অসাধারণ, মানে ভাবা যায় না, অসাধারণ। তো এই যে বদ্দার রিভিউটা নেবো এখন। বদ্দা ঘুরে টুরে এলো। বদ্দা কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। এই যে আমাদের পাকাশোনার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, আরও রাতের খাবারও হয়ে গেছে, আমাদেরও হয়ে গেছে। তো এবার আমরা ঘুমোবো। তো আমাদের আজকে সানডেটা এইভাবেই কাটলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। গুড নাইট সবাইকে, বাই।